একের পর এক দুর্ঘটনা ঘটছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। বিপজ্জনক রেসিংয়ে মেতে ওঠেন বেপরোয়া কিছু চালক, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে কোনো তদারকি নেই। এরই মধ্যে দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর থেকেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। রাত নামলেই এক্সপ্রেসওয়ে চলে যায় বেপরোয়া গাড়ি চালকের দখলে, শুরু করেন বিপজ্জনক রেসিং। সর্বশেষ গত ২০ নভেম্বর নিমতলায় এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে একজন নিহত এবং ৫ জন আহত হয়। এর আগে ৫ নভেম্বরও কার উল্টে আহত হয় আরও ২ জন। গত বছরও মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ যায় ২ জনের। এর বাইরে ছোট বড় দুর্ঘটনা ঘটছে প্রায়। এক্সপ্রেসওয়েটির দেখভালের দায়িত্বে থাকা সিডিএ বলছে, অতিরিক্ত গতি, অনভিজ্ঞ চালক দুর্ঘটনার অন্যতম কারণ। গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে এক্সপ্রেসওয়ের বাঁকে স্পিড মনিটরিং ক্যামেরা বাড়ানোর কথা ভাবছে সংস্থাটি। তবে মামলার বিষয়টি ছেড়ে দিয়েছেন ট্রাফিক বিভাগের কাঁধে। স্পিড ক্যামেরা দেওয়া আছে, আরও কিছু স্পিড ক্যামেরা এখানে আমরা চিন্তা করছি স্থাপন করার, আরও কিছু সিসি ক্যামেরা স্থাপন করা হবে। কিন্তু সমস্যা হচ্ছে এনফোর্সমেন্টের জায়গায়। সিডিএ তো ওটা এনফোর্স করতে পারে না, পেনাল্টি করার কোনো রাইট কিন্তু সিডিএ করতে পারে না। এটা ট্রাফিক পুলিশকে এটা করতে হবে। এক্সপ্রেসওয়েতে থাকে না কোনো ট্রাফিক পুলিশ, মনিটরিংয়ে ডিজিটাল পদ্ধতি চালুর পক্ষে সিএমপি। যে ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু ট্রাফিক বিভাগের কোনো এখতিয়ার মধ্যে নাই। এটা যাদের কাজ, তাদের এটা ইনস্টল করতে হবে, তাদের সেই ফ্যাসিলিটি আমাদেরকে দিতে হবে। দিলে আর ল এনফোর্সমেন্ট যে বিষয়টা, সেটা আমরা রাস্তায় করব। স্পিড মনিটরিং ক্যামেরা স্থাপনের পাশাপাশি মাত্রাতিরিক্ত গতির বেপরোয়া চালকদের জরিমানা করার দাবি যাত্রী ও চালকদের। যেখানে স্পিড বোর্ড আছে বা স্পিড লেখা আছে, ওইটা নিয়ম অনুসারে মানলে কোনো সমস্যা হয় না। ক্যামেরা লাগানো হয়েছে, বাট ওখানে আইনগত ব্যবস্থা নেওয়ার মতন কোনো ব্যক্তি না বা কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটার জন্য ব্যবস্থা নিচ্ছে না। আমাদেরগুলো আমরা নিয়মে চালাই, প্রাইভেট গাড়িটাগুলো একটু অতিরিক্ত গতিতে চালাতো, এই হিসাবে অ্যাক্সিডেন্টের ইয়েটা বেশি। যে স্পিড যারা যাচ্ছে বা যারা আসতেছে, ওদেরকে যতবারই স্পিডে চালাবে ততবারই জরিমানার আওতায় আনতে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। যেমনটি সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায় দুর্ঘটনা ঘটছে, তবে খুব একটা তদারকি দেখা যাচ্ছে না কর্তৃপক্ষের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, যে দুর্ঘটনা ঘটছে একের পর এক, আমরা কিছুক্ষণ আগে একটি প্রতিবেদনই দেখছিলাম, এটি কমাতে সংশ্লিষ্টরা কোনো ধরনের পরামর্শ দিয়েছে কিনা কিংবা কোনো ধরনের তদারকি চোখে পড়লো কিনা? বৃষ্টি, প্রতিবেদনই দেখেছেন এক সংস্থা আর এক সংস্থার কাঁধে দায় চাপিয়ে দিচ্ছে। তবে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, যেটা 16 কিলোমিটার দীর্ঘ একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি নির্মাণ করা হয়েছিল মানুষের যে সময়টা কর্মক্ষমতা, সেই কর্মময় সময়টা কিছুটা হলেও যেন ব্যস্ততার মধ্যে না যায়, খুব সহজেই যেন তারা পারাপার হতে পারে এই সময়টুকু। সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন এর ঠিক উল্টো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার মাথার পেছনে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে, সেটা যখন উদ্বোধন করা হয়, সেই উদ্বোধনের পরপরই কিন্তু সেখানে মোটরসাইকেলের বেশ কিছু দুর্ঘটনা ঘটেছিল। এর পরপরই সেখানে মোটরসাইকেল চলাচল নিষেধ করে দেওয়া হয়। এরপর এখানে 4 চাকার যে যানবাহন রয়েছে, পাশাপাশি 3 চাকার যে সিএনজি অটোরিকশা রয়েছে, সেগুলো চলাচল করছিল। এখন দেখা যাচ্ছে যে 4 চাকার প্রাইভেট কারগুলো রয়েছে, সেগুলোই বেশি দুর্ঘটনা কবলে পড়ছে। আমরা দেখি এই কয়েকদিনের মধ্যে একটি প্রাণহানির ঘটনা, যেমন সব থেকে বড় ঘটনা যেটা ঘটেছে, যে ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে গেছে একটি কোটি টাকা দামের হাইরিয়ার গাড়ি। আর সেটার পরপরই কিন্তু একজন পথচারী, যিনি সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন চাকরি শেষে, তিনি মারা গিয়েছিলেন। এর আগে 2 থেকে 3টি প্রাইভেট কার চলন্ত অবস্থায় উল্টে যায়। এই যে দুর্ঘটনাগুলো, যা প্রতিটি ঘটছে বেপরোয়া গতি, এবং এই যে চালকরা রয়েছেন তারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন, নিয়ন্ত্রণহীনভাবে গতি বাড়াচ্ছেন, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। কিন্তু এটা যে নিয়ন্ত্রণে আনা, এটা রোধ করার জন্য সংশ্লিষ্ট সংস্থা যারা রয়েছে, সিডিএ রয়েছে, যারা পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু দায় চাপিয়ে দিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তাদের কাঁধে। তারা যেটা বলছেন যে স্পিড লিমিটের যে আধুনিক ক্যামেরাগুলো রয়েছে, সেগুলো সেখানে অধিক হারে বসাতে হবে। এই বিষয়ে সিডিএ বলছে যে তারা অলরেডি কিছু জায়গায় বসিয়েছে, হয়তো তারা এটা আরো বসাবে, কিন্তু এটা যে তাৎক্ষণিক সাথে সাথে আমরা উন্নত বিশ্বে যেমন দেখতে পাই যে লিমিট ক্রস করে গাড়ি চালালেই যে অটোমেটিক সিস্টেমে মামলার আওতায় চলে আসছে, সেটা কিন্তু আমাদের দেশে এখনো হচ্ছে না। এখন পর্যন্ত সেই
প্রযুক্তি উদ্ভাবন করা হয়নি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আলামিন।